আসসালামু আলাইকুম। মাহমুদা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি জেব্রা কেক অথবা মার্বেল কেকও বলা যেতে পারে। আপনারা বাচ্চাদের টিফিনের জন্য এই কেকটি ঝটপট তৈরি করে নিতে পারেন। খুব স্পঞ্জি হয়েছে কেকটা, আর বাসায় তৈরি করা প্রতিটি খাবারে কিন্তু স্বাস্থ্যকর। আশা করছি আজকের রেসিপিটাও সবার কাছে ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এখানে আমি 2টা ডিম নিয়েছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে, না হলে কেকটা স্পঞ্জি হবে না। এ পর্যায়ে আমি একটা হ্যান্ড উইচের মাধ্যমে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি হাফ কাপ চিনি দিয়ে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ রেগুলার অয়েল। অয়েলটা দেওয়ার পর আরও কিছুক্ষণ মিক্স করে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স পাউডার। এখানে আমি পাউডারটা ইউজ করেছি, আপনারা চাইলে লিকুইডটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে পরিমাপটা একই থাকবে। এ পর্যায়ে আমি শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং সোডা, এখন এই সমস্ত শুকনো উপকরণ আমি ভালো করে চেলে নিব। দিয়ে দিচ্ছি অল্প লবণ, আপনারা চাইলে লবণটা না দিলেও পারেন। ভালো করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড দুধ। দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। লিকুইড দুধটা দিয়ে ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখানে আমি 1 চামচের মতো ব্যাটার আগেই তুলে রেখেছিলাম কেকটাকে মার্বেল শেপ দেওয়ার জন্য। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ কোকো পাউডার। এই কোকো পাউডারটা দিয়ে একটু মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ লিকুইড দুধ। দুধটা দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আমার এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি কেকের ব্যাটারটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। কাপটা পুরোপুরি ভরবেন না, একটু কম রাখবেন, কারণ ফুলে এ পুরাটা ভরে যাবে। এখন আমি মার্বেল শেপ দেওয়ার জন্য কিছু ডিজাইন করে নিচ্ছি। একটা শাসলিকের কাঠির মাধ্যমে আপনাদের ইচ্ছে মতো ডিজাইনটাকে করে নেবেন। এ পর্যায়ে আমি একটা ননস্টিকের হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িটার মধ্যে কিছু কাগজ বিছিয়ে নিয়ে আমি কেকটা বেক হওয়ার জন্য 20 মিনিটের জন্য বসিয়ে দিয়েছি। দেখুন 20 মিনিট পর আমার কেকটা ফুলে কত সুন্দর হয়ে গেছে। দেখুন কাঠিটা একদম ক্লিন আসছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কেকটা অনেক সুন্দর হয়েছে। দেখুন কত স্পঞ্জি হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে। এই কেকটা আপনারা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তা, না হলে যদি বাসায় কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয়, আপনারা এই কেকটা বানিয়ে নিতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।